हाइलाकांदी जिला परिषद पर कांग्रेस का कब्जा आता है। आफ्ताब लश्कर। कांग्रेस नेता आफ्ताब उद्दीन लश्कर ने दावा किया है कि हाइलाकांदी जिला परिषद पर कांग्रेस का नियंत्रण सुनिश्चित है। उन्होंने बताया कि कांग्रेस के 3 निर्वाचित और 2 निर्दलीय सदस्य उनके साथ हैं। लश्कर ने भाजपा समर्थकों पर झूठ फैलाने का आरोप लगाया और कहा कि आरक्षण नीति को लेकर फैलाए जा रहे भ्रम बेबुनियाद है। उन्होंने बताया कि परिसीमन के बाद आम वर्ग की संख्या बढ़ी है, जिससे कांग्रेस को फायदा होगा। लश्कर ने 8 में से 5 सीटों पर कांग्रेस का प्रभाव बताया और जल्द बोर्ड गठन का भरोसा जताया। कांग्रेस दले 3টা জেলা পরিষদ আমরা 8টা মাঝে 3টা আমরা মানে দিচ্ছি, আর 8টা মাঝে 3টা বিজেপি দিচ্ছে। এখানে তো ভোট খেয়েও মাইতে পারেন না। বাকি 2 জন আছেন যারা নির্দল হিসাবে দিচ্ছে। একজন নির্দলীয় লোক আমরা কংগ্রেসের মানে বহুত পুরানা জন্ম লগ্ন থেকে কংগ্রেসের লগে জড়িত বা কংগ্রেসের লিডার একজন মান্না খান। আর আমার দিলদার বাড়িতে কংগ্রেসের মানুষ, তাই ইউডিএফ জন করলে এখন তো ইউডিএফ বাদ দিয়েছেন, ইন্ডিপেন্ডেন্ট হিসাবে ভোট খেলছেন। এর লাগে তাই না কংগ্রেসের পরিবারের লগে সম্পর্ক। 2 জন যারা ইন্ডিপেন্ডেন্ট ওইরা দিচ্ছেন, 2 জন কংগ্রেসের পরিবারের লগে সম্পর্কিত মানুষ। আর আমরা তো পুরো আশাবাদী আমরা কংগ্রেস দল 2 জনের জনকর্তা। আর কংগ্রেস দল 2 জনের জন করেন তাহলে তো আমরা কংগ্রেসে ভোট গঠন করবো, এটা নিশ্চিত না। সেখানে আলোচনা করা হয়েছে, দলের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে এবং দলে আমাদের 5টা ব্লক আছে, 5টা ব্লক গঠন নিয়ে আলোচনা হয়েছে, জেলা পরিষদের ভোট গঠন নিয়ে আলোচনা হয়েছে, বিভিন্ন ধরনের আলোচনা হয়েছে। আগামী মানে 2026 বিধানসভা নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে, সাংগঠনিক দিক দিয়ে অনেক আলোচনা হয়েছে। আর আমরা এখন সর্বাবস্থায় আমরা দলে যেটা ঠিক করবে, দলের যে ডিসিশন দিবে আমরা মানতে আমরা রাজি আছি। আমরা যে 3 জন জেলা পরিষদ নির্বাচিত 3 জন জেলা পরিষদ আমরা সাফ দাঙ্গিয়ে দিয়েছি। দলে যারা ঠিক করে আমরা দলের কথা মাথা পেতে নিই। ভিত্তিহীন এটা তো বুটের সময় রেস্টুরেন্টে কত প্রোপাগান্ডা হয়েছে, আমরা শর্ট টাইমে ইনভাইট পাইছি, একদম রাত্রে ইনভাইট দেবো হয়েছে, কিন্তু এর আগে আমরা প্রোগ্রাম সেট করা আসলো। আমার প্রোগ্রাম শিলচর সোনাবাড়িঘাট মহেন্দ্র সৌদি হাই সেকেন্ডারি সম্বর্ধনা অনুষ্ঠান আসলো। আপনারা নিশ্চয়ই ফেসবুকে দেখছেন। সেই সম্বর্ধনা অনুষ্ঠানের প্রোগ্রাম আমি 2 দিন আগে দিয়েছিলাম, এর জন্য উপস্থিত হতে পারিনি। তাই আজকে উপস্থিত হয়ে আমার যেটা মানে আমার মত ব্যক্ত করেছি এবং আমরা আহ্বান করেছি যাতে দিলদার ভাই এবং মান্না ভাই যাতে আমরা দলজন করেন এবং আমরা লগে সহযোগিতা করেন। কারণ নতুন ডেলিমিটেশন হয়েছে, নতুন ডেলিমিটেশন হওয়ার পরে নতুনভাবে আসন সংরক্ষণ হয়েছে, নতুনভাবে মহিলা সংরক্ষণ হয়েছে, নতুনভাবে রিজার্ভেশন করা হয়েছে। এটা সম্পূর্ণ নতুনভাবে প্রক্রিয়া। এটা পুরাতন একটা ফেক একটা কাগজ দেওয়া বিভিন্নভাবে যেটা প্রচার করা হয়েছে, এটা পুরা ভিত্তিহীন, আর এটা কোনো অর্থ নাই। আর নতুন জেলা পরিষদ যেটা আজকে মানে লটারি হইব বা জেলা পরিষদ চেয়ারম্যান রিজার্ভ হইব নি বা ওপেন হইব নি, এটা এখনো কোনো দৃশ্য হয়েছে না। এটা একটা পপুলেশন ভিত্তিতে হইব। যে জায়গায় মানে এসসি সংখ্যা বেশি আছে ওই জায়গায় মানে রিজার্ভেশন হইব। আমরা হিসাব মতো মানে শিলচর মানে সংরক্ষিত মানে এসসি সংরক্ষিত হতে পারে আর কি আমাদের ধারণা। কারণ হাইলাকান্দিতে এসির মানে জনসংখ্যা বহুত কম। কারণ 5 গ্রাম নতুন ডেলিমিটেশনে 5 গ্রামও আমাদের কাছ থেকে সরে গিয়েছে এবং তাপাং ব্লকও আমাদের কাছ থেকে সরে গিয়েছে। তাই আমাদের মানে হাইলাকান্দিতে এসির জনসংখ্যা অনেক কম হবে। আমার হিসাবে জেলা পরিষদ মানে আসল সংরক্ষণ হবে না, ওপেন হবে।